সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে জুমার দিন দ্বিতীয় জুমায় আসরের সালাতের পরে একটি ইসলামী হালাকায় বসার সুযোগ দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের এই কেন্দ্রীয় আহলুল হাদিস মসজিদের শাখা এবং মুসল্লিবৃন্দ কর্তৃক আয়োজিত এই রমাদান শীর্ষক আলোচনা সভার যারা কর্তৃপক্ষ এবং এখানে উপস্থিত আছেন আমার ওস্তাদ শেখ আবু রায়হান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে এখানে উপস্থিত আছেন। আপনারা কিছুক্ষণ আগেই আমার বিষয় সম্পর্কে অবগত হলেন, যে আমার বিষয়টি হলো যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং প্রতিকার। যদিও বা একটি অনেক দীর্ঘ বিষয়, আমি সংক্ষেপে আমার সংক্ষিপ্ত আলোচনাকে আমার সময় অনুসারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সাধারণত আমরা পাঁচটি জগতে ছিলাম বা পাঁচটি জগতে থাকব। প্রথম আমাদের জগৎ হলো রুহের জগৎ, যেখানে আমরা সকলেই ছিলাম রুহের জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই এক বাক্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রূহ আগমন হবে সমস্ত রুহেরা সেদিন আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে বালা, হ্যাঁ রব্বুনা, আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব, এটা আমরা সেদিন স্বীকার করেছিলাম। এটা ছিল আমাদের একটা জগৎ। এরপরেই আমরা চলে আসলাম আমাদের মায়ের জগতে, মাতৃগর্ভে যে আমরা ছিলাম 10 মাস 10 দিন হোক অথবা কম বেশি হতে পারে, এই মায়ের জগতে আমরা ছিলাম। এরপরে 3 নম্বর হলো মায়ের জগৎ থেকে যখন আমরা প্রসব হয়ে দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক যখন আমাদেরকে দুনিয়াতে আগমন করালেন, ঠিক দুনিয়ার জগৎটাই আমরা জন্ম থেকে নিয়ে যতদিন আমাদের হায়াত। এরপরে পরের জগৎ হলো কবর। এরপরে কবরের পরে আবার আরেকটি জগৎ হবে, যেদিন কবর থেকে মানুষ উত্তোলন হবে, হাসর হবে, হিসাব নিকাশ হবে, স্থায়ী জান্নাত অথবা জাহান্নামে নির্ধারিত জায়গায় মানুষ পৌঁছে যাবে। এই 5টি জগতের মধ্য থেকে যে একটা জগৎ, সেটি হলো দুনিয়ার যে জগৎটা আছে, এই জগৎটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আবার এই দুনিয়ার জীবন থেকে নিয়ে এখানে আবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে হায়াতটা রয়েছে, বয়সটা রয়েছে, এই বয়সটাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন যুফিন, দুর্বলতা থেকে। কেউ কেউ বলেছেন, আল্লামা তাবারানী সহ অনেকেই বলেছেন, এখানে যুফ শব্দের অর্থ দ্বারা হলো আল্লাহ পাক আমাদেরকে এক বিন্দু, এক ফোঁটা শুক্র কীট থেকে, পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুর্বল থেকে আবার শক্তি দান করলেন। সেটি কখন? আমরা যখন জন্মগ্রহণ করি তখন তো আমরা দুর্বল, মাছি খেদানোর মতো ক্ষমতা আমাদের থাকে না, হ্যাঁ। এরপরে আমরা আস্তে আস্তে শক্তি হয়, বলিয়ান হয়, সুঠাম দেহের অধিকারী হয়। এরপরে মানুষ কুওয়া, শক্তি অর্জন করে। এটা আপনার বালিগ থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই কুওয়াকে বলা হয়। এরপরে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতান যুফান, এরপরে আমরা এই কুয়া, আমাদের কুয়া যখন থেকে যায় শক্তি, আপনার 12 বা 15 যে বয়সে বালেগ হওয়া শুরু হয়, সেখান থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমাদের একটা শক্তি থাকে, একটা বলিয়ান থাকে। এজন্য তো এই সময়ের ভিতরে সবচাইতে বেশি অন্যায়, অপকর্ম, কেরিয়ার, তারপরে সমাজকে সংশোধন করা সহজ, কারণ এটাই হলো যৌবন কাল। আর এই বয়সটাকে বয়সের স্বর্ণযুগ বলা হয়েছে। আপনার আমার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বয়সের ভিতর থেকে নিয়ে বালেগ, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটাকে বলা হয় আমাদের বয়সের স্বর্ণযুগ। এই বয়সেই একটা মানুষ একটা ভালো কাজ,
একটা ক্যারিয়ার, একটা একতাবদ্ধ জীবন, সবকিছুই এবং ইবাদতে মশগুল হওয়া সম্ভব। এজন্য এই যুগটাকে স্বর্ণযুগ বলা হয়েছে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যুগের পরে, এই মধ্যবর্তী এই যৌবন কালের পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন থেকে আবার দুর্বলতা দান করেন। 40 পার হয়ে যায় যখন দুর্বলতা শুরু হয়ে যায়, 50 কাছাকাছি আসলে মানুষ এমনিতেই তার অঙ্গ প্রত্যঙ্গ, মন, মানসিকতা সব দিক থেকে একটা বার্ধক্যের ছাপ চলে আসে, দুর্বলতার প্রকাশ পায়। ওয়াশাইবাতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন বার্ধক্য দান করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যেভাবে চান তিনি সেভাবে মানুষকে সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি হলেন সব জানেন এবং সর্বময় ক্ষমতার অধিকারী। সম্মানিত উপস্থিতি, সূরাতুর রুমের এই 54 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা শক্তি থাকে, একটা সময় থাকে, যে সময়ে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দান করেন, এই শক্তির মধ্য দিয়ে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি। এই সময়টাকেই যৌবন কালকে বলা হয়েছে, যে সময়ের ভিতরে মানুষ সবকিছু করা সম্ভব। একজন আরবীয় কবি বলেছেন, আশ-শাবু কাল মাজনুন, একজন যুবক হলো একজন পাগলের মতো। একজন পাগল যেমন কোন কাজ যদি করতে চায় ও কাজটা করেই তারপরে পাগল শান্ত হয়। যদি আমি আপনি বুঝতে পারি যে লোকটা মেন্টাল, মানসিক সমস্যা আছে, তাহলে আমরা ছেড়ে দেই যে ঠিক আছে কাজটা করুক, কারণ তার কাছে ওই কাজটাই হলো মুখ্য বিষয়। তাহলে একজন যুবক যখন অনুপ্রেরণা যোগাবে, একজন যুবক যখন মনে করবে যে না আমাকে এই কাজটা করতে হবে, তখন কিন্তু অবশ্যই সে কাজটা 100% সফলতার দ্বার প্রান্তে চলে যাবে। আপনি লক্ষ্য করুন ইতিহাস, আল্লাহ তাআলা আসহাবে কাহাফ, এই যে আজকে আমরা জুমার দিন সূরা কাহাফ পড়া সুন্নাত, না পারলে 10 আয়াত প্রথম অথবা শেষে এই সূরা কাহাফের ভিতরে 9 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক এমন কিছু যুবকের কথা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এমন কিছু যুবকের কথা সেখানে উল্লেখ করেছেন যে যুবকরা সেই সময়কার রাজার, সেই সময়কার যে বাদশা ছিল, তাদের প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের সঙ্গে তাদের ঈমান রক্ষার্থে ওই সমস্ত যুবকেরা গুহায় আশ্রয় নিয়েছিল। ঈমানকে রক্ষার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আর আজকে আপনার আমার যুবক ভাইরা, আপনার আমার যুবক সন্তানেরা দেখা যাবে ঈমানকে বিক্রি করার জন্য একটা ঘরের কোণে একটা ওয়াইফাই সংযোগ দিলেই আর একটা স্মার্টফোন দিলেই বাস, আর দুনিয়ার কিছু তাকে লাগে না। দুনিয়ার সব কিছু যখন হাতের কাছে তার চলে আসে, সে ইচ্ছা করলে পাপে জড়িত হওয়া তার কাছে অতীব সহজ। সেই সময় আসহাবে কাহাফের যুবকদের জীবনী পড়েন, দেখবেন তারা সেই সময়ে ঈমান রক্ষার্থে সেই গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। যুগ যুগ ধরে গুহায় থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জীবিত করলেন, তারা জীবিত হয়ে তা দেখলেন তাদের কাছে যে অর্থ সম্পদ ছিল, টাকা ছিল, এই টাকা যে কয়েকবার পরিবর্তন হয়ে গেছে। কত রাজা বাদশা এসেছিল, ওই টাকার মানে সময় মিলাতে পারতেছে না। তাহলে সেই সমস্ত যুবকদের কথা দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের ভিতরে আসহাবুল উখদুদ, সেই আসহাবুল উখদুদের ঘটনায় বলছেন, একজন যুবকের কথা উল্লেখ করেছে। আপনারা সকলে জানেন যে যুবকের একটা কালেমার কারণে, একটা দোয়ার কারণে হাজার হাজার মানুষ সেদিন ইসলাম গ্রহণ করেছেন। যে যুবক ওই বাদশাকে, লম্বা ঘটনা, বাদশা তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছিল, হত্যা যখন করতে পারলো না, তখন সেই যুবক বলেছিল, হে বাদশা তুমি আমাকে হত্যা করতে পারবে, আমি একটা দোয়া শিক্ষা দেব, এই দোয়া যদি বলে তুমি আমাকে চুলায় চুরাও, এই তারপর তোমাকে আমাকে হত্যা করা সম্ভব হবে। এরপরে বাদশা বললেন, যুবকটি বললেন, শর্ত হলো একটা ফাঁকা ময়দানে, একটা মাঠে আমাকে একত্রিত করবে, আর রাজ দরবারে এই এলাকায় যত মানুষ আছে সকলকে এলান দিয়ে দেন, এখানে যেন সমবেত হয়। দেখেন যুবক মৃত্যুর মধ্য দিয়ে যে ইসলাম প্রচার করে, তার নমুনা হলো সেই যুবক মৃত্যুবরণ করবে, কিন্তু তার চিন্তা চেতনা হলো তার মৃত্যুর মধ্য দিয়েও যেন যুবকেরা মানুষ ঈমান আনে। বর্তমান যুবকেরা শুধু টাকা ইনকাম করার জন্য চেষ্টা করে, কিছুই বুঝে না। এই বয়সটা হলো টাকা ইনকামের বয়স। অনেকে বলে না, বলে হুজুর এই যৌবনকালটা হলো টাকা ইনকামের বয়স, হালাল হারাম কোনো তোয়াক্কা নেই। মুরব্বী, সাধারণ ছোট মানুষ কোনো খালি টাকা, টাকা ছাড়া কিছু বুঝে না। আর দেখেন সেই আসহাবে উখদুদের ঘটনায় সেই যুবক, সে তার মৃত্যুর মধ্য দিয়েও সে তখন তার
কালেমাকে অর্থাৎ আল্লাহর মহিমাকে প্রকাশ করার জন্য সে বলল যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। যখন এই দোয়াটি পাঠ করে আপনি তীর ধনুক মারবেন তখন আমি মৃত্যুবরণ করব। তার উদ্দেশ্য হলো যখন এই দোয়াটি পাঠ করবে তখন সাধারণ মানুষরা শুনবে যে এই যুবকটাকে অনেক হত্যা করার চেষ্টা করেছে, অনেকবার বিভিন্ন ভাবে পাহাড় থেকে নৌকায় বিভিন্ন ভাবে হত্যার প্রচেষ্টা করেছে, কিন্তু হত্যা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত রেখেছেন। এরপরে যখন সমস্ত মানুষকে একত্রিত করলেন, যখন এই যুবক এই দোয়াটি শিক্ষা দিলেন, রাজা যখন এই দোয়া পড়ে তখন তাকে তীর মারলেন, তীর তার মাথায় লেগে সে মৃত্যুবরণ করলেন। হাজার হাজার মানুষ তখন শুনতে পারলেন এই বাক্য বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই বাক্য শোনার পরে যে এই বালকটির রবের নামে, প্রতিপালকের নামে আমি শুরু করছি, এই দোয়াটার কারণে, এই কথাটার কারণে তৎকালীন সময়ে অসংখ্য মানুষ তখন ইসলাম গ্রহণ করলেন, ইমানদার হলেন একটা দোয়ার কারণে। যে দোয়াটি বলে সন্তানকে হত্যা করলো বাদশাহ, ইমানের কত শক্তি, একটা ইমানের দোয়ার মাধ্যমে সে তাকে হত্যা করতে পারলো, অথচ এর আগে কত প্রচেষ্টা করেছে, সমস্ত কাজ তার বৃথা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে ইসলামের ইতিহাসে চলে যান সেই যুবকদের ঘটনা। যে যুবক আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, কাবিল এবং হাবিল। হাবিলকে হত্যা করলো কাবিল, এই সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই তৎকালীন সময়ে সত্যের উপরে অটল ছিল হাবিল, আর কাবিল তাকে হত্যা করে ফেললো। সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে হত্যার মাধ্যমে, হত্যা করবে, প্রত্যেক হত্যাকৃত ব্যক্তির একটা পাপের অংশ কাবিলের আমলনামায় আল্লাহ দেবেন, কারণ সে প্রথম এই জমিনে মানুষকে হত্যা করা শুরু করেছিল। এরকম অসংখ্য অগণিত যুবক আছে যাদের ইতিহাস পড়তে গেলে, যাদের ইতিহাস জানতে গেলে আমরা দেখবো যে এই যুবকদের মাধ্যমে পৃথিবীতে অবিস্মরণীয় কিছু ঘটনা হয়েছে। এই তো কয়েকদিন আগেই আমরা উত্তর জনপদের একজন যুবক আবু সাঈদের জীবন বিসর্জনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল। এর আগে আপনারা দেখেন ইসলামের ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিম, অল্প বয়সী মানুষ, ইসলাম গ্রহণ করে কত রাজ্য জয় করেছে। এরপরে আমাদের দেশে আসেন, আপনার 52 ভাষা আন্দোলন বলেন, 54 বলেন, যুক্তফ্রন্ট বলেন, আপনার 66 গণ অভ্যুত্থান বলেন, আর গণ আন্দোলন বলেন, 69, 71 যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে যুবকদের অবিস্মরণীয় অবদান আছে। যুবকদের জীবন বিসর্জন ছাড়া ইসলাম কায়েম করা, ইসলাম বুঝা, ইসলামের পতাকা উড্ডীন করা কখনো সম্ভব নয়। ইসলাম যদি বিজয় হতে চায় তাহলে যুবকদের উপর দিয়ে ইসলাম বিজয় হতে হবে। এজন্য আমাদের যুবকদেরকে অনুপ্রাণিত করতে হবে, আমাদের যুবকদেরকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তাদেরকে নসিহত করতে হবে। আমরা পরিবারের মানুষরা কি কই, বাবা তুমি লেখাপড়া করছো, তুমি খালি নামাজ পড়বা আর লেখাপড়া করবে, কোনো সংগঠন করার প্রয়োজন নেই। তাহলে কিভাবে আপনার এই যুবকের দ্বারা, আপনার এই সন্তানের দ্বারা ইসলামের পতাকা উড্ডীন হবে? ইসলাম কি কায়েম করা দায়িত্ব শুধু ইমাম সাহেবের, মানে শুধু মোল্লাদের এটা দায়িত্ব নাকি? ইসলাম কায়েম করা দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলিমের। প্রত্যেকটা মুসলিমের ইসলাম কায়েম করার আবশ্যকতা রয়েছে, অপরিহার্যতা রয়েছে। তাহলে অবশ্যই যুবকদেরকে উৎসাহিত করতে হবে। পিতা মাতারা যুবকদেরকে সংঘবদ্ধ জীবনের ব্যাপারে, সংগঠনের ব্যাপারে, যুবকদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে যুবকদেরকে পিছিয়ে দেয়। লেখাপড়া করার বয়স, এ সময় ওই সংগঠন করা যাবে না। কারণ আমরা তো বলি লেখাপড়ার পাশাপাশি সংঘবদ্ধ জীবন যাপন করলে ওই ছেলেটি লেখাপড়াও যেমন পারফেক্ট হয়ে যাবে, একদিন এই সমাজে ওই ছেলেটি প্রতিনিধি হিসাবে এই সমাজকে পরিচালিত করতে পারবে। তা না হলে দেখবেন অনেক ছেলে ভালো হায়ার এডুকেটেড, কিন্তু সমাজে উঠে দুটা সংস্কারমূলক কথা বলার মতো শক্তি থাকে না। আবার অনেকে আছে অল্প পাস, কম শিক্ষিত মানুষ, কিন্তু সংঘবদ্ধ জীবনের কারণে, সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, ইসলাম বুঝার কারণে মানুষকে অনায়াসে ইসলামের দাওয়াত দেয়, মানুষকে যে কোনো সময় ইসলামের দাওয়াত দেয়। আর যুবকদের দাওয়াত না হলে, যুবকরা যদি সমাজে আপনার স্তরে স্তরে যুবকদের অবদান না থাকে, তাহলে সেই সমাজে ইসলামী হুকুমত কায়েম করা খুবই কষ্টকর হবে। কারণ ইসলামী হুকুমত কায়েম করতে হলে এই দেওয়াল যখন গাঁথতেছেন, এই নিচে একটা ইট আছে, ভিত্তি আছে। ইট ভিত্তি ছাড়া যেমন আপনারা এটাকে 3 তলা 4 তলা করতে পারেন না, ঠিক ইসলামকে উদ্ধৃত করার জন্য, ইসলামকে আপনার
এই কায়েম করার জন্য যুবকদের জীবন বিসর্জনের মধ্য দিয়ে, যুবকদের ইলম প্রচারের মধ্য দিয়ে, যুবকদের দাওয়া এবং তাবলীগের মধ্য দিয়ে এই কাজগুলি সম্প্রসারিত হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটি বলেছিলাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2416 নম্বর হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। লা তাজুলু কদামু ইবনে আদামা, আদম সন্তান, আমরা সবাই হলাম আদম সন্তান। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হলো আদমের সন্তান। তো এই আদম সন্তান কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার একটা কদমকে, পাকে সামনে এবং পশ্চাতে নিয়ে যেতে পারবে না। আমাদের যে 2টা পা আছে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, এক পা অগ্রসর হওয়া অথবা এক পা পশ্চাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের উত্তর দিলে তারপরে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন, ঠিক আছে যাও। 1 নম্বর প্রশ্ন হলো আন উমুরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন করবে, তোমাকে আমি দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 অথবা 70 বছর হায়াত দিয়েছিলাম, আসো তোমার এই হায়াতের আজকে হিসাব দাও। ফিমা আফনাহু, কোন কাজে এই বয়সটাকে তুমি ব্যয় করেছো, কোন কোন খাবে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো, তোমার পূর্ণাঙ্গ জীবনের হিসাব দাও। আমার তো মনে হয় আজকে জুমার দিন, গতকালকে একটু একটু মনে আছে, বুধবারের হিসাব যদি অনেককে ধরা যায় যে ফজর থেকে নিয়ে শোয়া পর্যন্ত, নিদ্রা পর্যন্ত কোথায় কতটুকু কিভাবে আমল করেছি আপনি হিসাব দেন, আমার মনে হয় আমি সহ একজনও পূর্ণাঙ্গ হিসাব দিতে পারবো না। হয়তোবা একটা ধারণার উপরে বলবো যে এই কাজগুলো আমি করে রাখছি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলবেন আসো তোমার বয়সে হিসাব দাও। এবার পূর্ণাঙ্গ বয়সের হিসাব চাইবে। 2য় নম্বর প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আচ্ছা ঠিক আছে, ওই পূর্ণাঙ্গ বয়সটা থেকে একটা যৌবনকাল যে বয়সটা ছিল, বয়সের স্বর্ণযুগ যেটা ছিল, আসলে তার স্বর্ণযুগটার হিসাব দাও। বালেগ অথবা বালেগা হওয়া থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে স্বর্ণযুগ ছিল, যৌবনকালটা ছিল, এই যৌবনকালের হিসাব দাও। তুমি যৌবনকালটাকে কোথায় ব্যয় করেছো? যৌবনকালের হিসাব অত্যন্ত কঠোর হবে, কারণ বৃদ্ধ হয়ে গেলে একটা মানুষ উজু করার পরেও খেয়াল থাকে না যে আমি উজু করছি করি নেই, সালাত আদায়ের পরেও খেয়াল থাকে না যে নামাজ পড়লাম কি পড়লাম না, 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম। এজন্য বৃদ্ধ বয়সে বার্ধক্যে তার জন্য কি রয়েছে? শীতলতা রয়েছে। ছোট ছোট আমলগুলি তার ভুল হলেও আল্লাহ পাক কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু যৌবনকালে কনক্রিট সে বুঝতে পারে যে না, এখন আমার মধ্য বয়স, আমার ঠিক ফুল টাইম, এখন এই টাইমে কোনো কিছু ঘটে যাওয়া সম্ভব নয়। এজন্য এই বয়সের 2য় প্রশ্ন করবে যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আসো তোমার যৌবনকালের হিসাব দাও। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। সেদিন মানুষ ছুটাছুটি করবে, কোনো ছায়া পাবে না। আল্লাহ পাক বলবেন এই 7টা গুণের কোন একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, একটা কোয়ালিটি সম্পন্ন মানুষ হয়, তাহলে আল্লাহর আরশের ছায়ায় তাকে আল্লাহ পাক কি দেবেন? আশ্রয় দান করবেন। 2 নম্বর হলো, 1 নম্বর হলো ইমামুন আদিলুন, 2য় নম্বর ছিল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ ওই যুবককে আশ্রয় দিবেন যে যুবক তার যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে, যে যুবক তার যৌবনকালে লেখাপড়ার পাশাপাশি ইসলামী হুকুমত কায়েমের প্রচেষ্টা করেছে, যে যুবক তার যৌবনকালে ক্যারিয়ার গঠনের পাশাপাশি পিতামাতার খেদমত করেছে, যে যুবক তার লেখাপড়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনের পাশাপাশি সমাজকে সংস্কারের জন্য চিন্তা চেতনা করে সে সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যৌবনকালের গুরুত্ব অত্যাধিক। 2য় প্রশ্ন করবে আল্লাহ আসো তোমার স্পেশালি যৌবনকালের হিসাব দাও। এরপরে 3 নম্বর বলবে যে ওয়ামালিহি, তোমার সম্পদের হিসাব দাও। যে ইমিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে সম্পদ তুমি উপার্জন করেছো, এবং ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। আজকে আপনি 1 কোটি টাকার মালিক কিভাবে হলেন? আপনি 5 লক্ষ টাকার মালিক কিভাবে হলেন?
হালাল নাকি হারাম উপার্জন করলেন, এই উপার্জনের হিসাব আল্লাহ পাক সেদিন নেবেন। এরপরে বলবেন যদি হালাল উপার্জন হয়ে থাকে, এই উপার্জন তুমি কোন কাজে ব্যয় করেছো, কতটুকু মসজিদ মাদ্রাসায় দিয়েছো, কতটুকু গরিব মানুষকে বিলীন করে দিয়েছো, কতটুকু পরিবারের মানুষকে দিয়েছো, কতটুকু কোথায় ব্যয় করেছো, আজকে তুমি হিসাব দাও। আজকের যুবকরা মনে করে আমি 1 লক্ষ টাকার ইনকাম করি, আমার 1 লক্ষ টাকা আমার, এজন্য নিজের বাবা মাকেও আর ওখান থেকে পার্সেন্টেজ দেয় না, নিজের বাবা মাকেও খরচ দেয় না। আমি কামাই করি, আমি বাবা মাকে দেবে কোন, আত্মীয় স্বজনকে দেবে কোন, প্রতিবন্ধী মানুষকে দেবে কোন, মসজিদ মাদ্রাসায় দেবে কোন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আপনাকে অন্যর মাধ্যমে রিজিক দেন। হয়তো বা আপনার একটা প্রতিবন্ধী ভাই আছে, প্রতিবন্ধী বোন আছে, অসহায় একটা গরিব মানুষ আছে, যার আপনি খেদমত করেন, যার সেবা শুশ্রূষা করেন, যার খোঁজ খবর নেন। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনার চাকরিতে বরকত দিয়েছেন, এই কারণে আপনার ব্যবসায় বরকত দিয়েছেন, এই কারণে আপনার পরিবারে বরকত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যুবক যখন মনে করে এটা আমার ইনকাম, কিন্তু ওই ইনকামের ভিতরে সবার হক রয়েছে। আপনি এই মসজিদের অধিবাসী হলে মসজিদের হক রয়েছে, মাদ্রাসার হক রয়েছে, পিতামাতার হক রয়েছে, স্ত্রী পরিবারের হক রয়েছে, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনদের হক রয়েছে। এই হকে আপনাকে ব্যয় করতে হবে। অফিমা আনফাকাহু, চতুর্থ নম্বর প্রশ্ন হলো তোমার এই সম্পদ, তোমার ইনকাম তুমি কোথায় ব্যয় করেছো, এই ইনকামের হিসাব দাও। পঞ্চম নম্বর হলো ওয়ামাযা আলিমা ফিমা আলিমা, তুমি যা ইলম শিখেছো ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আমরা তো ইলম শিখি শুধু যে মনে করি ইলম শেখা আলেম আমাদের কাজ। একজন মুসলিমকে মুসলিম থাকতে হলে অবশ্যই তাকে তাওহীদ শিখতে হবে, ইলম শিখতে হবে, সালাত আদায় করলে সালাতের নিয়ম কানুন শিখতে হবে। তো আমরা যে শিক্ষা অর্জন করি, এই শিক্ষার কতটুকু আমল আমরা করেছি। সম্মানিত উপস্থিতি, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন মানুষ তার 1 পা 2 পায়ের কোনো পা অগ্রে এবং পশ্চাতে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। তাহলে এই 5টা প্রশ্নের ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2টি, একটা হলো আপনার হায়াত, একটা হলো আপনার যৌবনকাল। এখন আসি, আমরা যৌবনের গুরুত্ব জানলাম, যৌবনকালে ইসলাম প্রচার করতে হবে। কিন্তু এখন এই যে আমাদের যুবকরা, আজকে আমাদের যুবকরা অবক্ষয় হচ্ছে, যুবকদের চারিত্রিক অন্যান্য যে অবক্ষয়গুলি, এই অবক্ষয়ের অনেকগুলি কারণ। আমি সংক্ষেপে 5টা কারণ বলবো। একটা কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থার ধর্মহীনতা। আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মহীনতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় কোন, যা ইসলাম ধর্মের একটা বই আছে, এটা একটা নামে মাত্র বই, নামে মাত্র বই। এই বই দিয়ে ইসলাম শিক্ষার কোন সুযোগ নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মহীনতা হয়ে চলেছে। এমন ইসলাম আমাদের স্কুলে যেমনি ভাবে ইংরেজি, বাংলা, অঙ্ক, অন্যান্য সাবজেক্ট গুলি যত গুরুত্ব সহকারে পড়া হয়, ইসলাম ধর্ম অত গুরুত্ব সহকারে পড়া হয় না। আর অত পরিসরে সিলেবাসও নাই, সংক্ষিপ্ত পরিসরে মাত্র নামে মাত্র একটি সিলেবাস। এজন্য আমাদের ছেলেরা অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্জন করার পরেও তারা ধর্ম সম্পর্কে অন্ধ। ধর্ম সম্পর্কে বলে ধর্মের কাজ হুজুররা করবে, ওর দ্বারা ধর্মের কাজ হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মহীনতা রয়েছে। লর্ড মেকল বলেছিলেন যে এই বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে, এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা মাংসে, বর্ণে, শক্তিতে ভারতীয় হব এবং আমাদের নৈতিক চরিত্র, আমল, আখলাক সব দিক থেকে আমরা পশ্চিমাদের অনুসরণ করব, আমেরিকার মতো অনুসরণ করব, বিজাতীয়দের অনুসরণ করব। ঠিক তাই তো আমাদের হয়েছে। আমরা রক্তে মাংসে মনে হয় ভারতীয়, আর নৈতিক অবক্ষয় আমাদের এত যে পশ্চিমাকেও আমাদের হার মানিয়েছে। এই তো কয়দিন ধরে ফেসবুকে একবারে আসিয়ার যে মৃত্যুর ঘটনা, লোমহর্ষক ঘটনা, ঘটনা শুনলেই, দেখলেই, ভিডিও অন করলেই একজন মুমিনের হৃদয়ে ফেটে যাবে, যে তার পোষণ একবারে খাড়া হয়ে যাবে। কারণ একটা 8 বছরের ছোট্ট শিশুকে একজন মধ্য বয়সের মানুষ কিভাবে তাকে ধর্ষণ করে, এমন ভাবে ধর্ষণ করেছে, লাইফ সাপোর্টে থেকে অক্সিজেন নেওয়ার পরেও সন্তানটি আর দুনিয়াতে বেঁচে থাকলো না। একজন একটা স্ট্যাটাসে লেখছে, সে বলতেছে আমার ভিতরে মনে হয় ছোরা দিয়ে একটা মানুষকে কাটলে যেমন আঘাত পায়, ক্ষতবিক্ষত হয়, ঠিক এরকম ক্ষতবিক্ষতর আঘাত সে অনুভব করতেছে। ইসলামী হুকুমত হলো কি, যখন এই ধর্ষণ করেছে প্রমাণিত, তার সেই এলাকায় জনসম্মুখে ফাঁকা ময়দানে অর্ধেক পুঁতে পাথর মেরে ওই বিবাহিত যুবককে হত্যা করার ইসলামী হুকুমত ছিল। সেটা না করে ব্রিটিশরা আমাদের এই দেশের আইনকে
ওই ইসলামী আইনকে তুলে নিয়ে গণতন্ত্রের একটা আইন করে দিল, 6 মাস জেল অথবা 1 বছর জেল, অথবা সে নারী নির্যাতনের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে, অথবা অর্থের বিনিময়ে কিছুদিন পর ওই পাপিষ্ঠ লোকেরা, ওই জাহেলরা আবার তারা কি করে, সেই কারাগার থেকে মুক্ত হয়ে এই মুক্ত দুনিয়ায় চলাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে যদি ইসলামী হুকুমত থাকতো, এই শিক্ষা ব্যবস্থায় ধর্মহীনতার কারণে শিক্ষায় ছেলেমেয়েরা ধর্ম সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে তারা উচ্চ শিক্ষিত হয়েও ধর্ম সম্পর্কে অজ্ঞ থেকে যায়। এজন্য লর্ড মেকল যে কথাটা বলেছিলেন আসলেই সত্যি, যার কারণে আমরা আমাদের যুবকদেরকে আমরা ধর্মের দিকে বেশি পাবন্দি করতে পারতেছি না। অবক্ষয়ের একটা কারণ হলো ধর্মহীনতা আমাদের শিক্ষা ব্যবস্থায়। দ্বিতীয় নম্বর কারণ হলো আমাদের যুবকরা মাদক দ্রব্যের সাথে সংযুক্ত। অনেক যুবক আছে, আলহামদুলিল্লাহ আপনারা নন, অনেক যুবক আছে, ম্যাক্সিমাম যুবকদেরকে দেখবেন তারা মাদকের সাথে সম্পৃক্ততা আছে। কেউ বা বিড়ি খেয়ে, কেউ বা সিগারেট খেয়ে, কেউ বা গুল মেখে, কেউ বা জর্দা খেয়ে, কেউ বা অন্য কিছু খেয়ে তারা এই নিশা দ্রব্যের সঙ্গে সম্পৃক্ত, যার কারণে দেখতে সুন্দর, ব্যবহার সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে খোঁজ নিয়ে দেখবেন ও মাঝে মাঝে ফেন্সিডিল খায়, গাঁজা খায়, সে মাদকের সাথে সম্পৃক্ত। এই যুবকদের দ্বিতীয় অবক্ষয়ের কারণ হলো যে আমাদের সমাজে মাদকের সরাসরি মাদক গ্রহণের কারণে। 3 নম্বর হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। আমাদের যুবকরা মনে করে আমাদের আইডল হলো মেসি, আমাদের যুবকরা মনে করে আমাদের আইডল হলো সেই পশ্চিমা দেশের সেই ইহুদি নাসারাদের লোকদের সঙ্গে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, সে যদি মেসির অনুসরণ করে, সে যদি রোনালদোর অনুসরণ করে, সে যদি অন্য কোনো মানুষের অনুসরণ করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর নাসর হবে। ফাহুয়া মিনহুম, সে ওই গোষ্ঠীর ভিতরে অন্তর্ভুক্ত হবে যে জাতির অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুকরণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কেটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক আশাক করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবারের লোকদেরকে পরিচালনা করেছে, তার অনুসরণ করতে হবে। আমাদের যুবকরা তা না করে পশ্চিমাদের অনুসরণ করে ওই টিভিতে, ইউটিউবে দেখে, এগুলি নাটক দেখে, এগুলি সিনেমা দেখে পরে এই তার অনুসরণ শুরু করে দেয়। এজন্য আমাদের যুবকদের অবক্ষয়ের অন্যতম একটি কারণ। 4 নম্বর হলো ইন্টারনেট। ইন্টারনেট যেমন ভালো তেমনি আবার খারাপও। ইন্টারনেটের আপনার অবাধ সুযোগ সুবিধা গ্রহণ করার কারণে অনেক যুবক এই ইন্টারনেটের ব্যবহারের মধ্য দিয়েও তারা কি করে, তাদের অবক্ষয় হয়ে যায়। কারণ জানে যে এটাতে, এই যে কিছুক্ষণ আগে বললাম, এমবি থাকলে, ওয়াইফাই থাকলে, যেটা আপনি চাবেন, আপনি যদি পাপ করতে চান পাপ চলে আসবে। কি চাবেন, শুধু ভয়েস দিলেই আপনার স্ক্রিনের সামনে চলে আসে। অথচ এই ইন্টারনেটকে যদি আমরা ভালো কাজে লাগাতে চাই, এই নেটকে যদি আমরা ইসলামের পথে ব্যয় করতে চাই, তাহলে অবশ্যই ইসলামেরও উপকার হবে, ইসলামও প্রচার হবে। আপনি প্রতিদিন ফেসবুক স্ট্যাটাসে যদি ইসলামিক স্ট্যাটাস দেন, আপনার স্ট্যাটাস একজন মানুষ যখন দেখবে, তখন দেখা মাত্রই একটা ইসলামের হুকুম তার মনে পড়বে, একটা দোয়া মনে পড়বে, একটা আয়াত মনে পড়বে। তা না করে আমরা অনেক সময় কি করি, ওই ইন্টারনেটের আমরা সুযোগ নিয়ে এমন অবাধ ছবি আপনার, তারপরে ভিডিও অথবা অন্য পাপে জড়িত হওয়ার জন্য এটাই যথেষ্ট। অথচ দেখেন আগের চাইতে মানুষ এখন অনেক অনেক উন্নত, ইসলামিক দিক দিয়েও কিন্তু উন্নত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে একটা প্রশ্ন করেছেন একদিন যে হুজুর এই হাদিসটা আপনি আমাকে বের করে দেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা খুঁজতেছিলেন আর খেজুর খাইতেছিলেন। খেজুর খাইতে 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 তিনি হাদিসও খুঁজে পাইলেন না। খেজুর খাওয়া এত বেশি হয়ে গেল, তিনি অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন, কিন্তু হাদিস খুঁজে পাইলেন না। আর আজকের এই যুগে আপনি একটা স্মার্টফোন, একটা আইফোন কাছে নিয়ে আপনি যদি বলেন যে অমুক হাদিসটা আমি চাই, দেখবেন 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার স্ক্রিনের সামনে হাদিসটা চলে আসছে, আয়াতটা চলে আসছে। আপনি কি দেখতে চান, কোন বক্তার আওয়াজ শুনতে চান, সে বক্তার নাম বললেই বা বক্তার ভিডিও চলে আসছে। তো যদি আমি এই ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করি, তাহলে অবশ্যই এটা দ্বারা ইসলাম প্রসার হবে। আর অধিকাংশ যুবকরা এই ইন্টারনেটকে তাদের খারাপ কাজে ব্যয় করার কারণে আজকে যুবকরা অবক্ষয় হচ্ছে। বিশেষ করে তাদের এই ইন্টারনেটের মাধ্যমে
বিভিন্ন রকম ক্রিমিনাল এবং বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে, এমনকি জুয়াও খেলে এখন এই আপনার ওই মোবাইলের মাধ্যমে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে পঞ্চম নাম্বারটি বলে শেষ করছি, সেটি হলো সঙ্গ দোষ। অর্থাৎ আপনি আমি কার সঙ্গে উঠা বসা করি, কার সঙ্গে আমাদের চলাফেরা করি, এটি আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো যে যারা সৎ লোকদের সঙ্গে উঠা বসা করে আর যারা অসৎ লোকদের সঙ্গে উঠা বসা করে তাদের দৃষ্টান্ত হলো, যারা সৎ লোকদের সঙ্গে উঠা বসা করে মাসালুল জালিসিস সালেহ, যারা সৎ লোকদের সঙ্গে উঠা বসা করে তাদের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার সাথে। এই যে আমাদের দারুস সুন্নাহ যে আতর আছে, আপনি যাবেন, আতর আপনি যদি নাও কেনেন, ওখানে থাকার কারণে আতরের ঘ্রাণ আপনি পাবেন। এমনি যদি নাও দেয় তো আপনি দাঁড়াইলেই কিন্তু আতরের ঘ্রাণ পাবেন। তো আল্লাহ রাসূল বললেন, যারা সৎ লোকদের সঙ্গে উঠা বসা করে, সৎ মানুষের সঙ্গে চলাফেরা করে, তাদের দৃষ্টান্ত হলো যে আপনার আতর আলার মতো, আতর আলার মতো। আর যারা অসৎ লোকদের সঙ্গে চলাফেরা করে, বুঝাই যায় ছেলেটা সালাত আদায় করে না, খুব চেষ্টা করে সালাত আদায় করে না, বুঝাই যায় ও হলো নেশাখোর, বুঝাই যায় তার চরিত্রে অনেক সমস্যা রয়েছে, তো এই লোকদের সঙ্গে উঠা বসা করে আল্লাহ রাসূল তার দৃষ্টান্ত হলো অনাফিকিল কির, কর্মকারের মতো। কর্মকার যারা লোহাকে পিটায়ে হাতুড়ি বানায়, লোহাকে পিটিয়ে কি করে দাও কুড়াল বানায়, তাদের দৃষ্টান্ত সঙ্গে। কারণ ইম্মা আন তাজিদা সিয়াবাকা ইম্মা আন ইহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান। তুমি যদি সেই কর্মকারের কাছে যাও, হয়তো বা দেখা যাবে তার আগুনের ছিটা ফাটা দিয়ে তোমার পাঞ্জাবি, তোমার জামা, তোমার লুঙ্গি পোড়া যাবে, পোড়া যাবে। অথবা ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসাতান, অথবা সেখানে থাকার কারণে সেই আগুনের দুর্গন্ধ ঘ্রাণ আপনি পাবেন। অথবা সেখান থেকে যখন উঠে আসবেন, সেই আগুনের দুর্গন্ধ ঘ্রাণ থাকার কারণে যেখানেই আপনি দাঁড়াবেন তখনই আপনার শরীর থেকে, আপনার কাপড় থেকে একটা দুর্গন্ধ ছড়াবে। তখন কিন্তু অনেকে জিজ্ঞাসা করতে পারে, কি ভাই কি অবস্থা, আপনার কাপড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ লোকদের সঙ্গে উঠা বসা করা আতর বিক্রেতার সঙ্গে আর অসৎ লোকদের সঙ্গে উঠা বসা করা সেই কর্মকারের সঙ্গে তুলনা করলেন, যাতে করে মানুষ তার বন্ধুকে বেছে নেওয়ার ক্ষেত্রে, এটি হাদিসও রয়েছে যে যখন কোনো মানুষ পৃথিবীতে, মানুষ তো সোশ্যাল সামাজিক জীব, উঠা বসা কারোর সঙ্গে চলাফেরা লেনদেন করতেই হবে, তো করার ক্ষেত্রে সে নির্বাচন করবে তার বন্ধু কেমন, নামাজি নাকি সে পাপাচারী নাকি সে মুত্তাকি, এই বিবেচনা করবে। এরপরে আসুন যুব সমাজদের এই নৈতিক অবক্ষয় থেকে প্রতিকার কিভাবে করব। সংক্ষেপে আমার সময় কম, কিভাবে আমরা প্রতিকার করতে পারি? এক নম্বর প্রতিকার হলো পিতামাতার ভূমিকা। প্রথম প্রতিকার হলো পিতা মাতাদের ভূমিকা থাকতে হবে। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা ফাবাহু ইউহিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, এরপরে তার বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়। কিভাবে বানায়? ওই ছোট্ট থেকে যখন লালন পালন করে, আস্তে আস্তে যারা হিন্দু তাদের বাচ্চাদেরকে হিন্দু রীতিনীতিতে বড় করে, যারা মুসলিম তারা বাচ্চাদেরকে মুসলিম রীতিনীতিতে মানুষ করে, যারা নাসারা তারা ছোট্ট কাল থেকে নাসারাদের সিস্টেম পদ্ধতি অনুযায়ী তারা তাদেরকে কি করে লালিত পালিত করে। তাহলে একজন পিতামাতা, পিতা এবং মাতা হলো এই পৃথিবীর প্রথম শিক্ষক। একজন মা শুধু জন্ম দিলেই মা নয়, আর একজন বাবা শুধু টাকা তার পিছনে খরচ করলেই তার বাবা নয়। একটা সন্তানকে সুসন্তান হিসেবে গঠন করার জন্য পিতা এবং মাতা হলো প্রথম শিক্ষক। পিতা মাতারা প্রথম থেকে ইসলামী আদব শিক্ষা দেবে, ছোট ছোট দোয়া শিক্ষা দেবে এবং তাকে আমল আখলাক শিক্ষা দেবে। এরপর প্রতিষ্ঠানে যাবে, খোঁজ খবর নিবে, পিতা মাতা সার্বক্ষণিক তাকে ইসলামের উপরে চলার জন্য বাধ্য করাবে। কিন্তু আমাদের বাধ্য করাই মনে হয় না। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আজকে প্রাইভেট মিস করছে, আপনাদেরকে আঘাত করেছেন, পিটিয়েছেন, কেন তুমি প্রাইভেট মিস করলো বিনা কারণে। কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না, কোনোদিন পিঠান নাই। আপনার সন্তান কোরআন পড়তে জানে না, কোনোদিন বলেন নাই। আপনার সন্তান ইসলাম হুকুমত বাস্তবায়নের চেষ্টা করে না, তাকে কোনোদিন অনুপ্রাণিত করেন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতামাতা হলো প্রথম শিক্ষক। তারা এই সন্তানদেরকে একবারে ছোট্ট থেকে নিয়ে একবারে যৌবনকাল পর্যন্ত পিতামাতা বেঁচে থাকলে সন্তানের খোঁজ খবর নেওয়া এবং সন্তানকে সার্বক্ষণিক ইসলামের উপরে তাদেরকে কায়েম রাখার জন্য প্রচেষ্টা করতে হবে। দুই নম্বর, নৈতিক শিক্ষার অভাব।
আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে নৈতিক শিক্ষা হয় না। এজন্য আমাদের ছেলে এবং মেয়েদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বরং আমরা গর্বিত। মুসলমানদের ইতিহাস পড়েন, ইবনে সিনা সহ অসংখ্য পদার্থ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী মুসলিমরা ছিল। কিন্তু আমরা এই যুগে আমাদের ছেলে মেয়েদেরকে বিজ্ঞানী বানালাম, ডাক্তার বানালাম, কিন্তু ইসলাম সম্পর্কে নৈতিক শিক্ষাটাকে দিলাম না। যার কারণে একদিন সে নাস্তিক হয়ে যায়, একদিন সে ইসলাম বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর নৈতিক শিক্ষা দিতে হবে। 3 নম্বর হলো যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশা থেকে আপনাকে কি হবে, নজর রাখতে হবে। আপনার ছেলে কোন মেয়ের সঙ্গে ঘোরাফেরা করে, আপনার মেয়ে কোন ছেলের সঙ্গে ঘোরাফেরা করে, স্কুল হোক, প্রাইভেট হোক, টিচিং হোক, অন্য কোথাও হোক, সার্বক্ষণিক তাদের মেলামেশা ইসলাম হারাম করেছেন। সুতরাং ইসলামের এই হারামকে লক্ষ্য করে তাদেরকে আলাদা করার ব্যবস্থা করবেন। দেখবেন যুবকদের নৈতিক অবক্ষয় কমে যাবে। 4র্থ নম্বর হলো উপযুক্ত সময় বিবাহ দিতে হবে। সময় উপযুক্ত হলে, ছেলে হোক আর মেয়ে হোক, উপযুক্ত সময় হলেই আপনার সুপাত্রের সঙ্গে, ভালো দিনদার মুত্তাকি পাত্রের সঙ্গে তাকে বিবাহ দিতে হবে। 5ম নম্বর হলো সালাত আদায়ের গুরুত্ব দিবেন। 6ষ্ঠ নম্বর হলো সংঘবদ্ধ জীবন যাপনের জন্য অনুপ্রাণিত করবেন। ইসলামী সংগঠনগুলোর মধ্যে তাকে প্রবেশ করিয়ে ইসলামের কিছু হুকুম আহকাম শিক্ষা এবং বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবেন। এরপরে 7ম নম্বর হলো ছেলে মেয়েদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবেন। কিভাবে? আপনার ছেলে মনে করেন রাস্তায় একটা 100 টাকা পেয়েছে, যে বললো আম্মু আমি রাস্তায় 100 টাকা পেয়েছি। আপনি বলেন ঠিক আছে বাবা, আমি 50 টাকা দিলাম, এই 150 টাকা দিয়ে একটা খেলনা কিনে আনো। এটা হলো না। আল্লাহর ভয় সৃষ্টি করতে হয়। বাবা 100 টাকা তুমি মানুষে এটা নেওয়া যায় না, এই 100 টাকা তুমি মসজিদে দান করে আসো, এই 100 টাকা তুমি একটা গরিব মানুষকে দাও। এই যে আপনি ছোট্ট থেকেই বসানো যায়। আচ্ছা রাখেন, দেখেছেন একদম জানতো। এই যে আমাদের ভিতরে, এই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ ভীতি, কিছু কিছু সামান্য কিছু কথা দিয়ে কিন্তু ছেলে এবং মেয়েদের ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল যুবকদেরকে নৈতিক অবক্ষয় থেকে উঠিয়ে এসে আমাদেরকে যেন আমাদের এই ইসলামী হুকুমতের মাধ্যমে এইগুলি প্রতিকার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়ে, যুবক এবং যুবতী যারা আছে তাদেরকে সেই স্বর্ণযুগের যুবকদের মতো ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমরা যেন জীবন বিসর্জন করতে পারি, ইলম অর্জন করতে পারি, সমাজে প্রসার করতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই জানেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একটি ছাত্র সংগঠন রয়েছে, জমি সুবহানী আহলে হাদিস, যা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে থাকি। এবার রমজান মাসে আমরা রংপুর জেলায় একজন ডোনারের তত্ত্বাবধানে 100টি কোরআন শিক্ষার কেন্দ্র চালু করেছি। আলহামদুলিল্লাহ, এর অডিটর হিসেবে আমি নিজেও গতকালকে একটি কেন্দ্রে গিয়েছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে যাই। আমরা চাই যেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকদের মাধ্যমে ইসলামকে প্রসার করেন। কোরআনের কথা, সহিহ সুন্নাহর কথা যেন আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা